सबसे सर কোনটা সবচেয়ে খারাপ কোনটা হুজুর পাক বললেন আমাকে খারাপের ব্যাপারে নয় আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে সর কোনটা হুজুর পাক বললেন আমাকে খারাপের ব্যাপারে নয় ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো তিনবার হুজুর পাক বললেন খারাপের নয় ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো খারাপের নয় ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো তিনবার জিজ্ঞাসা করার পরে যখন হুজুর পাককে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর পাক আমাদের সাবধান করিয়ে দেবে হুজুর আমাদের জানিয়ে দেবে হুজুর পাক বললেন সবচেয়ে খারাপ মানুষের মাঝখানে সবচেয়ে জঘন্য নিকৃষ্ট হচ্ছে আলেম সবচেয়ে খারাপ হচ্ছে আলেম সবচেয়ে বাজে হচ্ছে আলেম সবচেয়ে সর হচ্ছে আলেম বলে হুজুর পাক বললেন আমি কি জানিয়ে দেবো না সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে ভালো কোনটা সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা হুজুর আপনার কুরবান হয়ে যান জানিয়ে দেন সবচেয়ে ভালো কোনটা হাবিবুল্লাহ বললেন সবচেয়ে খারাপ আলেম আর সবচেয়ে ভালো আলেম ভালো আলেম দিতে গেলে শয়তানের কাজ করে আর আলেম যদি ঠিক থাকে নবীদের কাজ করে এখন আলেম খারাপ চিনবেন কি করে যে হুজুর পাক আলেমদের করে সাজদা করলো আর সেই আলেমরাই এলেমের জায়গায় বসে বসে ওয়াজের মজলিসে বসে সেই নবী পাককে ছোট করার চেষ্টা করছে এ হচ্ছে বদমাইশ এ হচ্ছে খারাপ আলেম জাহান্নাম প্রথম ইবতিদাই হবে আলেম জানে প্রথম কে ঢুকবে বলে আলেম সবচেয়ে খারাপ কে বলেছে হুজুর পাক আলেম শুনছেন আলেম হচ্ছে শয়তানের দল এ হচ্ছে শয়তানের দল আবার আলেমরাই নবীদের দল একবার জোরে বলে মুসলমানরা বলে এই নবী উম্মতুল্লাহ কি বলছে আলেমরা কি বলছে আলেমরা যে আলেমের ইজ্জত আল্লাহ বড় করে দিল সেই ইজ্জতের ওসিলায় ওই আলেমকে দাওয়াত করে মাঝখানে বসিয়ে দিয়ে সবাই তারা মাঝখানে চাঁদ হয়ে বসে বসে আল্লাহ রাসূলের কথা বলতে বলতে ওই বাতিল আলেমগুলো কি বলছে বাতিল আলেমগুলো বলছে হুজুর আমাদের নতুন মানুষ বাতিল আলেম কি বলছে বাতিল আলেম বলছে হুজুর পাকের লেখাপড়ার জ্ঞান ছিল না আলিফ বে সে কোনটা নবী জানতো না বাতিল আলেম বসে বসে কি বলছে বাতিল আলেম বসে বসে বলছে নবীকে চাহানে সে কুছ নেই হতা নবীর চাওয়ায় কিছু হয় না বাতিল আলেম বসে বসে কি বলছে বাতিল আলেম বসে বসে বলছে যদি নামাজের মধ্যে গরুর গাধার শরণ এসে যায় নামাজ হয়ে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ শরণ এসে গেলে নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে এই উম্মতুল্লাহ ওই আলেমরা বসে বসে মানুষকে কি শোনাচ্ছে শয়তানের ইলম বেশি নবীর ইলম কম এই মুসলমান এই আলেমরা বসে বসে কি শোনাচ্ছে এই আলেম বসে বসে নবীর মাজারে যাওয়া যাবে না নবীর কবর জিয়ারত করা হারাম আবার সেই আলেমরা বসে বসে বলছে নবী মরে গেছে নবী শেষ হয়ে গেছে এই নবীর উম্মতুল্লাহ দেখো নবী পাক বললেন আলেমের দিকে গেলে নবীর দিকে যাওয়া আলেম দেখলে নবীকে দেখা আলেমের মজলিসে বসলে নবীর মজলিসে বসা আলেমের সঙ্গে মুসাফা করলে নবীর সঙ্গে মুসাফা করা আর সেই আলেমরা বসে বসে নবীর কাছে যেতে বাধা দিচ্ছে নবীকে আমাদের নতুন মানুষ বলছে জেনে রেখে দেবেন যে আলেম বসে বসে নবীর ইজ্জত কমাতে চায় এরা হচ্ছে খারাপ আলেম আর যে বসে বসে আল্লাহ যে ইজ্জত দিয়েছে হুজুরের ইজ্জতের কথা শোনায় জেনে রেখে দেবেন এরা হাক্কানি আলেম যদি হাক্কানি আলেম না হয় হাক্কানি আলেমের দরবারের গোলাম হাক্কানি আলেমদের রাস্তায় আছে এদের কথা শুনলে আমার আল্লাহ বান্দাদের হৃদয়তে দান করে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন একজন হাত হাতে বলেন জোয়ান ছেলে একজন হাত হাতে বলেন তার বাড়িতে ছাগল আছে না গরু আছে কার বাড়ি ও আপা আব্বাদের হায়াত আছে অন্য কেউ নেই যারা আব্বা হায়াত আছে ও আব্বা হায়াত আছে ছাগল গরু আছে কিছু মনে করেন না মাফ করে দিচ্ছি নিশ্চয়ই তোমার আব্বা ছাগলের দড়িতে নিয়ে যায়
কথা বলে হ্যাঁ নিয়ে যায়। হ্যাঁ শুনছেন আপনারা? এখন যারা ছাগল চড়ে তারা বলে কি বলে? হ্যাঁ রাখাল বলে? ঠিক আছে ওর আব্বাকে জীবনে রাখাল বলে বলেছে। হ্যাঁ কি বললো? ডাকে 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 তাই তো নাকি নাকি আর মৌলানারা বসে বসে রাসূলুল্লাহকে রাখাল বলেছে। হুজুর তো রাখাল ছিল, ছাগল ছিল। এ কোন জাত? এই আলেম কোন জাতের আলেম? বলো এই নবীদের ওয়ারিস না শয়তানের জাত? জোরে বলেন বলতে শয়তান শয়তান হ্যাঁ বুঝি এই শয়তানের জাত নবীকে রাখাল বলেছে। ও ছেলের জীবনের সাহস হবে যে বাপকে রাখাল বলে? তোমাদের সাহস হচ্ছে কি রাসূলুল্লাহর ব্যাপারে? এইভাবে হুজুরের একজনকে কমাতে চায়, হুজুরের একজনকে মানুষের কাছে আম করতে চাই। আম হুজুর কি আম? হুজুর ঘাস। হুজুর কি? হুজুর ঘাস ছিলেন, ঘাস আছেন, ঘাস থাকবেন। সবসময় হুজুরকে আমার আল্লাহ আলাদা একা সরদারি দান করে রেখেছেন। সুবহানাল্লাহ ইমাম আম্বিয়া রাসূলুল্লাহ, সুলতান আম্বিয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদুল আম্বিয়া রাসূলুল্লাহ, হাবিবুল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আকাবাউল রাসূলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ কে আছে নবীর উম্মত? হ্যাঁ তৈরি তো হুজুর, তৈরি তো হুজুর। হুজুর বলেছেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে আগে কি তৈরি করা হয়েছে? হুজুর বললেন আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। সকলের আগে আমার নূরকে আল্লাহ তৈরি করেছেন আর আমার নূরকে দিয়ে সমস্ত কিছু শাইখ আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ হুজুরের চাওয়ায় কিছু হয় না। হাক্কানি আলেম জবাব দিয়ে বলে কি বলছো? হুজুরের চাওয়ায় কিছু হয় না। খবর নিয়ে দেখে যাও হুজুর চেয়েছে ইনসানটাল কামার আল্লাহ চাঁদ টুকরো করেছে। হুজুর চেয়েছে হাতের ভিতরে কালেমা, হাতের ভিতরে পাথর কালেমা করেছে। হুজুর চেয়েছে বিসমিল্লাহ বলেছে, আমার থেকে মুর্দা জিন্দা হয়েছে। হুজুর চেয়েছে তুমি যা সূর্য উপর দিকে চলে এসেছে। হুজুর চেয়েছে ওমরে ফারুক মুসলমান হয়েছে। হুজুর চেয়েছে আমার আব্বাস 40 জনে একটা দুধ 40 জনকে পেট ভরে পান করিয়েছে। হুজুর চেয়েছে আগুন ফাঁক হয়েছে, পানির ফোয়ারা বেরিয়েছে। হুজুর চেয়েছে ওই রাতে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসার আও আলাল মাকামে গিয়ে আমার রাসূলুল্লাহ চেয়েছিল কি চেয়েছিল? আমার হাবিবুল্লাহ আল্লাহর কাছে চেয়েছিল আল্লাহ উম্মতকে maaf করে দাও। আল্লাহ maaf করেছে। হুজুর আবার বলেন maaf করে দাও। আল্লাহ maaf করলেন। হুজুর চাইলেন আমার আল্লাহ দিলেন। হুজুর চাইলেন আমার আল্লাহ দিলেন। দিতে 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 আমার আল্লাহ বললেন হাবিব যাও তোমার চাওয়াতে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে কলমা পড়বে তোমার চাওয়াতে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। মারহাবা হ্যাঁ হুজুরের চাওয়াই তো আমরা জান্নাতি হয়ে গেছি। হ্যাঁ কলমা পড়নে वाला ঈমান वाला জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত চাওয়াই আর এই বলে হুজুরের চাওয়াই। হ্যাঁ শুনছেন আপনারা? এই বিশাল একটা বড় আলেমদের বড় তবকা হুজুর পাককে নিরক্ষর মনে করে। কি মনে করে? বলে লেখাপড়া জানে কি বলে? আর এমনিতেই মুসলমানদের বদনাম আছে যে মুসলমানরা লেখাপড়া করে। কথা ঠিক না বললো? কেন হবে না? এই মুনিশ সাহেবরাই বসে বসে যদি নবী পাককে নিরক্ষর বলে, এত মানুষ নবী যদি নিরক্ষর হয় তাহলে এটা সব এমনি মুসলমানের একটা বদনাম আছে না নেই? আজকে থেকে না শুরু থেকে হয়ে এসেছে। বলে মুসলমানরা লেখাপড়া জানে, মুসলমান লেখাপড়া জানে। একটা শয়তান আছে না, সিপিএম পার্টি করে বলে এক শয়তান কি নাম? তন্ময় শয়তান। তন্ময় শয়তান। हिंदू हिंदू है ख्रिस्टान ख्रिस्टान है बौद्ध बौद्ध है जैन जैन है जे जा कर जाओ वहां भी है থাকো।
কিন্তু হুজুর পাকের বিরুদ্ধে কথা বলে তোমার জিভ টেনে ছেড়ে দেওয়া হবে। কথা ঠিক না ভুল বলে? সুবহানাল্লাহ। বাস সুজা সাপ এ বলছেন মুসলমানদের নবী লেখাপড়া করে। শুনছেন? এমনি মুনি সাহেবরা গলা ফাটাচ্ছে, শিরা ফাটিয়ে ফেলবে, নবী লেখাপড়া করে, আলিফ বে। আর এদিকে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার হাবিব আপনি যা জানতেন আমি সব জানিয়ে দিয়েছি। আর এই বলছে আলিফ জানেন না নবী। হ্যাঁ, তো একটা বদনাম ইমামে আজম আবু হানিফার সুরাতে বদনাম ছিল যে মুসলমান লেখাপড়া করে। খ্রিস্টানদের একজন পাদ্রী, সেই জামানার মুসলমান একজন সুলতান ছিলেন, বাদশা ছিলেন, সেই বাদশাকে গিয়ে বলছেন আমি চ্যালেঞ্জ করছি মুসলমানরা সব মূর্খ, মুসলমানরা সব মূর্খ, এদের অত জ্ঞান নেই, মুসলমানরা লেখাপড়া জানে না। বলছে ও আচ্ছা, বলে কেন তুমি বলছো? প্রশ্ন করবো, উত্তর দিতে পারতে পারতে। বলে ঠিক আছে, সব সেই জামানা সব বড় বড় আলেম দেখা নিয়ে এসে বসিয়ে বলছে আমি তিনটে প্রশ্ন করবো। কথা প্রথম প্রশ্ন, হচ্ছে আল্লাহর আগে কে ছিল? আল্লাহকে আল্লাহর আগে কে ছিল? আলেমরা শুনে বলছে এখনো প্রশ্ন হলো। তখন বলে দেখছেন উত্তর দিতে পারলো না, তাই তো উত্তর দিতে পারলো না। বলে দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ কোন দিকে চেয়ে আছে? খ্রিস্টানরা তো আল্লাহকে আল্লাহই বলে, জানেন না আপনারা? আরবি ভাষা যত খ্রিস্টান আছে তারা গড বলে, তারা কি বলে? আল্লাহই বলে। আল্লাহ কোন দিকে চেয়ে আছে? আরে বলে বেদ কি প্রশ্ন করছে, প্রশ্ন কি হলো? বলে দেখেন উত্তর দিতে পারলো না। বলে তৃতীয় প্রশ্ন, আল্লাহ এখন কি করছে? আল্লাহ এখন কি করছে? এইরা শুধু আলেমরা খুঁজে দেখে এখনো প্রশ্ন হচ্ছে, বাদ দাও। আর খ্রিস্টানদেরকে ধরে নিয়ে বলছে দেখেছো মুসলমান মূর্খ, কিছু জ্ঞান নেই, এরা জানে না, উড়িয়ে দিয়েছে। এখন বাচ্চা বলে খ্রিস্টানদের রাহেব ছিল, বলে রাহেব তুমি ঠান্ডা হও, ইসলামের ব্যাপার তুমি পুরা ইসলাম কমকে বলছো, দাঁড়াও আমার কি সময় দাও। বাচ্চা একটা মিটিং করে বললেন কে আছে দিবে? তখন একজন বলছে যে একটা বাচ্চা ছেলে 17-18 বছর বয়স, বাচ্চা একজন কিশোর বালক বাচ্চা, কম বয়সের ছেলে এই বাগদাদ শরীফে কাপড়ের কাজ করতেছে, কাপড় নিয়ে আসে। ও খুব এলেমালা লোক ছেলে, প্রশ্ন করলো কেউ হারাতে পারে, বলে যাও ওই ছেলে নিয়ে এসো। ইমামে আজম আবু হানিফার কথা একবার জেনে বলে নিয়ে এসে যাও। বলে আপনাকে যেতে হবে। ইমামে আজম বলে দাঁড়াও, আম্মাদের কাছে হুকুম নিয়ে এসে, আম্মা জানে একটা হুকুম, আম্মা জানতে গিয়ে বলে আম্মা জানে এই ব্যাপার, আমাকে বাচ্চা চলাচল খবর পাঠিয়েছে, এই প্রশ্ন করে সে উত্তর দিতে হবে। আম্মা জান বলে যাও, দোয়া করছি আল্লাহ তোমাকে ফাতা দিবে, যাও। মায়ের দোয়া নিয়ে হয়ে গেল। বাচ্চার কাছে পৌঁছলে সবাই দৌড়ে যাও, আমার সময় বাচ্চার পার্সোনাল কথা আছে, আপনাকে যেগুলো বলছি সেগুলো করবেন। বলে কি? বলে ওখানে একটা মাত্র চেয়ার রাখবেন, আর কোনো চেয়ার রাখবেন না, বাকি সবাই নিচে বসে থাকবে, আপনিও নিচে বসে থাকবেন, আপনিও নিচে বসে থাকবেন, সবাই নিচে বসে আসে। উনি একা একটা চেয়ার, আর বললেন একটা মোমবাতি চিরাগ রেখে দেবে, কথাবার্তা সব সেটিং হয়েছে। আর মাঝখান থেকে একটা জায়গা রেখেছে, হাজার হাজার হুজুর বলেন যত পারেন লোক ডাকে, যত পারেন লোক ডাকে, ওদের লোক ডাকেন, আমাদের সব লোক ভর্তি করে রাজা রাজা ভাবে দাওয়াত দেওয়া হলে সব হাজার হাজার লোক জড়া হয়ে রাহেব বসে আছে চেয়ার, বাকি সবাই নিচে। আর বাচ্চা নতুন ছেলে ইমামে আজম এসছে, মাঝখান দিয়ে এসে বলে কে প্রশ্ন করবে ইসলামের ব্যাপারে? কে প্রশ্ন করবে? বলে আমি।
বলে প্রশ্ন কাটনেওয়ালা উপরে থাকবে না নিচেই থাকবে? বলে নিচেই ছিল। নামাও নিচে, আমি বসবো। ইমামে আজম বসে বললেন বলো প্রশ্ন কি আছে? বলে 1 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কে আছে? আল্লাহর আগে কে আছে? যখনই বললেন আল্লাহর আগে কে আছে, বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর আগে কে আছে? বলে তুমি বলো 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। একের আগে বলে একের আগে বলে একের আগে যেমন কিছু হয় না, আল্লাহর আগে কিছু হয় না। যাও প্রথম প্রশ্ন। বলে দ্বিতীয় প্রশ্ন কি? বলে দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ এখন কি করছে? বলে মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালিয়ে বলো এই মোমবাতি কোন দিকে ছিয়া? মোমবাতি আলো কোন দিকে পড়ছে? বলে মোমবাতি আলো তো সব দিকে পড়ছে। বলে আমার আল্লাহ সব দেখতে পায়। আল্লাহ সব দিকে দেখছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কি প্রশ্ন বলো? বলে তৃতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? বলে তৃতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ তোর মতন রাহেবকে, তোর মতন বড় খ্রিস্টানের আলেমকে চেয়ার থেকে নামিয়ে ইমামে আজমের বাচ্চাকে চেয়ারে বসাচ্ছে। একবার জেনে রেখে কিছু ফটো তোলেন, জেনে রেখে দেবে মুসলমানরা মূর্খ নয়, সারা পৃথিবীর সবচেয়ে বেশি জ্ঞানী আল্লাহ মুসলমানদের করে। মুসলমানের ছেলেরা, এই মুসলমানদের আল্লাহ সেরা জ্ঞানী কেন করেছে? সেরা জ্ঞানী কেন করেছে? খবর নিয়ে দেখে যান। কারণ আমার আল্লাহ সব নবীদের করে স্পেশালিটি দিয়েছে। দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি, আমার আল্লাহ পাক তার গলার এত সুর দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামের গলায় আল্লাহ এত সুর দিয়েছিলেন, এত সুর দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুরের তেলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো পাখিগুলো দাঁড়িয়ে যেত আর সমুদ্র থেকে মাছ তুলে দাঁড়িয়ে যেত। এত গলার সুর আল্লাহ দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি হচ্ছে গলার সুর। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত থেকে আলাদা করে ফেলেছিল। যেখানে ছুঁচ ঢুকলো মেহসুস হয়, যেখানে ইনজেকশন ভ্যাকসিনের ছুঁচ ঢুকলে মেহসুস হয়, সেই জায়গায় হাত কেটে বাদ হয়ে গেছে, কিছুই বুঝতে পারে না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন, আর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। तमाम বিশ্বে যত রাজা বাদশা আছে, সমস্ত রাজা বাদশারা মানুষের উপরে রাজত্ব করে, মানুষের উপরে রাজত্ব করে। এই সব যত প্রধানমন্ত্রী আছে, সারা পৃথিবীর দেশের প্রধানমন্ত্রী রাজত্ব মানুষের উপরে, জোর মানুষের উপরে, শক্তি মানুষের উপরে, বল প্রয়োগ মানুষের উপরে করে। কুকুরের উপরে তাদের রাজত্ব চলে না, কুত্তার উপরে রাজত্ব চলে না, শুকরের উপরে রাজত্ব চলে না, বনের হরিণের উপরে রাজত্ব চলে না, মশা মাছির উপরে রাজত্ব চলে না, হাওয়া এবং পানির উপরে রাজত্ব চলে না। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন শুধু মানুষের উপরে না, আমার আল্লাহ মাখলুকের উপরে বাদশাহী করে। আরে বলেন প্রধানমন্ত্রী আছে না, কুত্তার উপরে তার হুকুম চলে? সব কুকুর এক জায়গায় হবে না, এত গরম। কুত্তার উপরে, শুকরের উপরে তাদের রাজত্ব চলে না, শুকরের উপরে রাজত্ব চলে না। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আল্লাহর মাখলুকের উপরে চলছে। হাওয়া তার কথা শুনছে না, জোরে জোরে। উনি ঘোড়া পছন্দ করতেন। একদিন ঘোড়াকে আদর করতে করতে সেই সময় হুকুম ছিল যে দূরে কাজ মাগরিবের সময় নামাজ পড়তে হবে, দূরে কাজ মাগরিবের সময় নামাজ পড়তে হবে। সেই জামানায় হুকুম ছিল, নামাজ প্রতি জামানায় ছিল। আদম আলাইহিস সালামকে নিয়ে হুজুর পাক সব জামানায় নামাজ ছিল। তো ঘোড়াকে আদর করতে করতে নামাজের কথা ভুলে গেছে, যখন নামাজের কথা ভুলে গেছে, ঘোড়ার লেগে নামাজ সমস্যা হয়ে গেল। হুজুরকে সবচেয়ে পছন্দ ঘোড়া, হুজুরের পছন্দ হুজুর সব জবাই করে। হ্যাঁ, এই ঘোড়ার জন্য আমার আল্লাহ পাকে নামাজ ভুলে গেল সব। এর মধ্যে অনেক হিকমতি কথা আছে, আমি সব বাদ দিয়ে বলেছি। ওই রকম যারা যে জিনিসটা আমাদের আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়, সেই জিনিসটাকে কুরবানি করে দিতে হবে।
এই শুনছেন আপনারা? যে জিনিস যে শেষা আল্লাহর কাছ থেকে আমাদের কাছে দূর করে দেয় সেটাকে আমাদের জন্য কি করে দিতে হবে? কুরবানি করি। তো যাই হোক, যখন এরকম হয়ে গেল আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ কি ঘরে ঘরে শখের ঘোরাঘুরি হুজুর হুকুম দিলেন সব মেরে দাও আমার জন্য। আল্লাহ আল্লাহ খুশি হয়ে গিয়ে আল্লাহ আল্লাহকে টাক টাক দান করলেন। কি দিলেন? টাককে সুলাইমান টাক দান করলেন। বাঁদিকে এক সময়, ডান দিকে এক সময়, সামনে এক সময়, পেছনে এক সময়। এত বড় উড়ন্ত জাহাজ টাক 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 দান করে দিলেন। ওতেই সমস্ত হুজুরের রাজত্ব একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর হুকুমে যেখানে ইচ্ছা হাওয়ায় উড়ে উড়ে বেড়াতে লাগবে, জোরে বলেন সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই টাইটের উপরে। ওর ভিতরে সব হুজুরের জেলখানা, সব হুজুরের সবকিছু টাকতে সুলাইমান আল্লাহ দান করেন। তো হুজুরের কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে, কেন সময় সংকট, বেশি সময় নেই। কথা বুঝতে পেরেছেন? তো উনাকে আল্লাহ পাক কি দিলেন? উনাকে আল্লাহ কি দিলেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজত্ব কি দিলেন? মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, প্রতিটা নবীকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের জন্য সুর, ইউসুফ আলাইহিস সালামের জন্য সৌন্দর্য, আর সুলাইমান আলাইহিস সালামের জন্য রাজত্ব। আর আমার হাবিবুল্লাহকে আল্লাহ কি দিয়েছেন? রাসূলুল্লাহর স্পেশালিটি কি, হুজুরের স্পেশালিটি কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর কারণে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুর কারণে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজত্ব, হুজুরের রাজত্বের মতো কারো রাজত্ব নেই। হুজুরের মুজিজার মতন আর মুজিজা নেই। তামাম বিশ্বে যত নবী এসেছে সমস্ত নবীদের মুজিজা এই জমিনের সাথে কানেকশন ছিল। আর মুজিজা আসমানে ছিল না, কারণ মুজিজা আসমানে ছিল না। হাবিবুল্লাহর মুজিজা আসমানে, হাবিবুল্লাহর মিরাজ, হাবিবুল্লাহর সুম্মা দানা ফাতাদাল্লাহ, হাবিবুল্লাহর ফাকানা কাবা কাউসার, আওয়ারুল মাকামে যাওয়া, সিদরাতুল মুনতাহার মাকামে যাওয়া, বাইতুল মামুরে যাওয়া, সাত আসমান পার হয়ে যাওয়া, ইনসাক্কাল কামার করে দেওয়া, ডুবে যাওয়া সূর্য উপর দিকে করে দেওয়া, মেঘগুলোকে টেনে নিয়ে এসে পানি বর্ষণ করিয়ে দেওয়া। এর উম্মতুল মুজিরা সাহাবায়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনাদের কোলে যখন শুয়ে থাকতেন দুনিয়ায় শুয়ে শুয়ে, আর সবাই তো প্লাস্টিকের খেলনা নিয়ে খেলা করে, হাবিবুল্লাহ দুনিয়ায় শুয়ে শুয়ে সব খেলা করেছে। কে আছে তোহার মতো, কে আছে ইয়াসিনের মতো, কে আছে মুজাসসিরের মতো, কে আছে মুজাম্মিলের মতো, কে আছে আমার হাবিবুল্লাহ পাকের মতো। तमाम বিশ্ব খুঁজে দেখে যাও, হুজুরের তুলনা নেই, হুজুরের তুলনা নেই। মুসলমান হুজুরের তুলনা নেই, না সৌন্দর্যের তুলনা আছে, না কণ্ঠের তুলনা আছে, না রাজত্বের তুলনা আছে, না মুজিজার তুলনা আছে। হাবিবুল্লাহকে আল্লাহ সরকারি করে দিয়েছে, সব থেকে হাবিবুল্লাহকে আল্লাহ বড় করে দিয়েছে, সব কিছু আল্লাহ দিয়েছে। কিন্তু খবর নিয়ে দেখতে যা হুজুরের স্পেশালিটিটা কি, হুজুরের স্পেশালিটি কি? সৌন্দর্য দাউদ ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি, দাউদ আলাইহিস সালামের সুরের স্পেশালিটি, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের স্পেশালিটি। হাবিবুল্লাহকে আমার আল্লাহ অন্য কিছু জিনিস নয়, হাবিবুল্লাহর স্পেশালিটি আমার আল্লাহ এলেন বানিয়ে দিয়েছে। হুজুর পাকের স্পেশালিটি কি? এলে। আর এই এলেওয়ালা দোনোকে দিল, যাও না চলে চলে দেখতে যাও না। হুজুরের স্পেশালিটি হচ্ছে হুজুরের যেটা খুবই, সেটা কি বলে? এলে শিক্ষা হচ্ছে হুজুরের মেন খুবই। সমস্ত কিছু হুজুর আলা, কিন্তু হুজুরের স্পেশালিটি হচ্ছে এলে। মুসলমানের ছেলেরা কাউকে আল্লাহ সুর দিলেন, কাউকে আল্লাহ সৌন্দর্য, কাউকে আল্লাহ রাজত্ব, হুজুরকে আল্লাহ এলেন দিলেন। আবার নিয়ে দেখতে যান, সুর একটা দিন চলে আসে, থাকে না, সুর শেষ হয়ে যায়। যত দিন চলে যায় সুর খারাপ হয়ে যায়, সুর শেষ হয়ে যায়। সৌন্দর্য একটা দুয়ে চলে আসে, বুড়াপা হয়ে যায়, সৌন্দর্য শেষ হয়ে যায়। রাজত্ব আমার আল্লাহ পাক ধ্বংস করে দেয়, রাজত্ব শেষ হয়ে যায়। সুর
শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, সৌন্দর্য শেষ হয়ে যায়, রাজত্ব শেষ হয়ে যায়। হুজুরের স্পেশালিটি এলেম কোনোদিন শেষ হয় না। হুজুরকে আল্লাহ এমন স্পেশালিটি দিলেন যেটা কোনোদিন শেষ হয় না, এলেম কোনোদিন শেষ হয় না। যত দিন যায় এলেম আরো ইজাফা হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। হুজুর পাকের স্পেশালিটি কি? এলেম। কিরাম কিরাম আমি আপনাদের শুধু একটা কথা বলে শেষ করে দেবো। কিরকম স্পেশালিটি? হুজুরের 6 বছর বয়স, কত মুবারক বয়স? 6 বছর বয়স। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানেন কত? হালিমা হুজুরের বাড়িতে হালিমাতুস সাদিয়া হুজুর আছে। হালিমাতুস সাদিয়া হুজুর ওখানে হুজুর আছে। আর দুধমা হালিমার ছেলে হুজুরের সাহেবজাদা ছুটে ছুটে এসে বলে আম্মা আম্মা তাড়াতাড়ি আসেন, দেখেন হুজুর পাকের কি হয়েছে। নাম ধরে বলছেন যে হুজুর পাকের কি হয়েছে, আপনার দেখা দেখা হয়েছে। বলে কি? বলে তুলে নিয়ে যে সিনা খুলে দিয়েছে। আম্মা ছুটে এসেছে। আমি গিয়েছি এই জায়গায় যেখানে হুজুরের প্রথম সিনাটা হয় পাহাড়ের মাথায়, আমি ওখানে সেজদা দিয়ে এসেছি, মাথা ঠেকে দিয়ে এসেছি হুজুরের দরবারে। এত সুন্দর আরামের জায়গা, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা। হালিমাতুস সাদিয়া হুজুরের বাড়িটা, ওখানে কর্মস্থান, ওখানে যে কাবিলা ছিল না, এখন ফাঁকা হয়ে গেছে, কিছু নেই। ওই কাবিলা ওখানে ঘুরে এসে মাগরিবের সময় গিয়ে ওখানে রাত হয়ে গেছে যখন ছিলাম, ঠিক আছে, অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো যাই হোক, তো 6 বছর বয়স আম্মাজান ছুটে এসে বুকের মধ্যে জড়িয়ে জড়িয়ে ব্যাটা কি হয়েছে, ব্যাটা কি হয়েছে? হুজুর বলে কিছুই হয়। বলে দেখেন না কিছু হয়। বলে কি হয়েছে এরকম? আচ্ছা আবার এইটা বিষয় অনেক বলে হুজুরের ভিতরে যত লোক আছে মানে গুনাহ যেটা করে ফেলেছে গুনাহ। আচ্ছা 6 বছর বয়সে এই বাচ্চাগুলোর গুনাহ শুরু হয়। 6 বছর বয়সে এই বাচ্চা কত বড় শয়তান সামনে না। এই বুঝতে পারছেন যে হুজুরকে ছোট করছে, কথাই কথাই হুজুর কষ্ট দেয়, কথাই কথাই হুজুরের শান্তি ছোট ছোট। তো আম্মা বলে কি হয়েছে? বলে কিছুই হয়নি। আগে ওপর দিকে তাকালে শুধু আসমান দেখতে পেতাম, চাঁদ দেখতে পেতাম, এখন ওপর দিকে তাকালে আরশ আল্লাহ, আরশ কুরসি দেখতে পাই। সুবহানাল্লাহ। আগে নিচের দিকে তাকালে শুধু জমিন দেখতে পেতাম, পানি দেখতে পেতাম, এখন নিচের দিকে তাকালে 6 বছর বয়স হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এখন নিচের দিকে তাকালে সমুদ্রের তলায় বড় বড় অগ্নিকুণ্ডগুলোকে দেখতে পাই। সুবহানাল্লাহ। 6 বছর হুজুর পাকের মুবারক বয়স। সেই সময় হুজুর বলেছে সমুদ্রের তলায় কি আছে? আগুন আছে, আগুন। সমুদ্রের তলায় কি আছে? আগুন আছে। এখন সেই সময় পানির ভিতরে আগুন, মাথায় ঢুকছে না, পানির ভিতরে আগুন। এখন প্রতিটা বই মেনে নিয়েছে যে প্রতিটা সমুদ্রের তলায় বড় বড় লাভা অগ্নিকুণ্ড আছে। যদি না থাকতো পানি জমে যেত, বরফ হয়ে যেত, আর মানুষ দেশ থেকে দেশান্তর, এদিক থেকে দিগান্তর, এদিক ওদিক ছুটে ছুটে বেড়াতে পারতো না। আগুন আছে, এজন্য পানিটা তরল হয়ে আছে। হ্যাঁ, এবার আমরা আপনাদের বলি, এক্ষুনি মোবাইলে সার্চ করবেন, দেখবেন অগ্নি সব ভিডিওগুলো দেখবেন, পানির ভিতরে আগুন, পানির ভিতরে আগুন জ্বলছে। অতএব হুজুর পাক 6 বছর বয়সে জ্ঞান হুজুর পাকের ধরেছে। 6 বছর বয়সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে জানিয়ে দিয়েছেন যে পানির সমুদ্রের তলায় অগ্নিকুণ্ড একবার জেনে যাবে। সুবহানাল্লাহ। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স থেকে পর্দার আড়ালের খবর দেখতে পান একবার জেনে যাবে। সুবহানাল্লাহ।
খবরদার খবরদার আমার হুজুর পাক সাল্লামের উম্মত হয়েছে হুজুরের স্পেশালিটি হচ্ছে এলেন হুজুরের স্পেশালিটি হচ্ছে এলেন আমার আল্লাহ পাক হুজুর পাককে কি দিয়েছেন আমার আল্লাহ হুজুর পাককে কোরআনুল কারীম দিয়েছে কোরআনুল কারীমটাকে খবর দিয়ে দেখে যান হুজুরের অগণিত মুজিজা আছে হুজুর পাক সাল্লামের অগণিত মুজিজা সমূহের মধ্যে আর সবচেয়ে বড় মুজিজা হচ্ছে দুটো সবচেয়ে বড় মুজিজা হচ্ছে দুটো একটা হচ্ছে মেরাজ হুজুরের মেরাজ হুজুরের মুজিজা হুজুরের মেরাজ হুজুরের মুজিজা আর একটা হুজুর পাক সাল্লামের মুজিজা হচ্ছে কুরআনুল কারীম যে কুরআন শরীফ আমাদের ঘরে ঘরে আছে এই কুরআন শরীফ হুজুর পাকে জলজান্ত হুজুর পাক সাল্লামের জিন্দ মুজিজা যে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ হিফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে মুসলমানের ছেলেরা আর রহমান আল্লামাল কুরআন রহমান কুরআন শিখিয়ে দিয়েছে রাসূলুল্লাহকে কুরআন শিখিয়ে দিয়েছে রাসূলুল্লাহকে ওই কুরআন শরীফের মধ্যে আছে কুরআন শরীফে এমন কোন জিনিস নয় तमाम বিশ্বের এমন কোন বড় জিনিস নাই যেটা লেখা নাই এমন কোন ছোট জিনিস নাই যেটা লেখা নাই আল্লাহ যখন কুরআন শিখিয়ে দিয়েছে রাসূলুল্লাহকে আর্ধেক শিখায় নাই পুরা শিখিয়ে দিয়েছে আল্লামা কামা লাম তাকুন তাআলা যা জানতেন না হুজুরকে জানিয়ে দিয়েছে হে উম্মত উম্মতিরা তাহলে হুজুরকে যখন আমার আল্লাহ এলেম দিয়েছে হুজুরের স্পেশালিটি এলেম আর আল্লামা আর রহমান আল্লামাল কুরআন বলে কুরআন যখন হুজুরকে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে কুরআনের পুরা জ্ঞান হাবিবুল্লাহকে দিয়েছে যে জ্ঞান জিবরাইল নিয়ে এসেছে আলিফ লাম মিম জ্ঞান জিবরাইল রাখে না কাফ হা ইয়া আইন সাদের জ্ঞান জিবরাইল রাখে না তাহা জ্ঞান জিবরাইল রাখে না ইয়াসিনের জ্ঞান জিবরাইল রাখে না এর উম্মত উম্মতিরা তাহার জ্ঞান ইয়াসিনের জ্ঞান আলিফ লাম মিম আলিফ লাম ওয়া এসবের জ্ঞান কাফ হা ইয়া আইন সাদের জ্ঞান কেউ জানে না জিবরাইল বলে কে জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ কুরআন যখন নবীকে শিখিয়েছে পুরা কুরআন শিখিয়েছে আর এই কুরআনে সমস্ত জ্ঞান আছে আমি এক কথায় বলে দিয়ে যাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছেন আমার আল্লাহ আলেম আমার আল্লাহ হচ্ছে আলেম আমার আল্লাহ আলেম আল্লাহ হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী আর আল্লাহর পরে হাবিবুল্লাহকে আমার আল্লাহ সেরা জ্ঞানী করে হবে না সুবহানাল্লাহ আল্লাহর পরে হাবিবুল্লাহ সবচেয়ে আর আমরা সেই নবীর উম্মত যার স্পেশালিটি ছিল এলেম আর এলেম কুরআন একবার জেনে বলেন এ ভৌতিক বিজ্ঞান জীবন বিজ্ঞান পড়ে পুরো পৃথিবী রাজ করেছে তোমরা ইতিহাস পড়ছো তারা কুরআন পড়ে ইতিহাস তৈরি করে দিয়ে গেছে সালাউদ্দিন আইয়ুবী নূরউদ্দিন জঙ্গি মোহাম্মদ গৌরী আর বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর হ্যাঁ তোমরা কি করে গেছে ইতিহাস তৈরি করে গেছে মাহমুদ গজনবী ইতিহাস তৈরি করে গেছে অতএব तमाम বিশ্বে যত ওলিয়া আউলিয়া গুজরে গেছেন যারা একজন ছিলেন দুনিয়ার কজন ছিলেন সালাউদ্দিন আইয়ুবী একজন নূরউদ্দিন জঙ্গি একজন যারা একজন হয়েছে যারা কুরআন পড়ে হয়েছে সেটা বলেছে ওমরে পড়ে কি পড়েছে কুরআন পড়ে হ্যাঁ 36 লক্ষ মুরব্বি নিয়ে হ্যাঁ রাজত্ব করেছেন জেনে বলেছে ওমর বিন আব্দুল আজিজ জিনার জামানাতে যাকাত নেওয়ার লোক ছিল না জিনার জামানাতে সবাই বড় লোক ছিল যাকাত নিওয়ার যাকাত 8 সুবা থেকে যাকাত ফিরে এসেছে 8টা জায়গা বড় বড় সব যে ছিল বড় বড় রাজত্ব ছিল সেখান থেকে যাকাত ফিরে চলেছে একজন যাকাত নেওয়ার লোক নেই দেখেছেন কিনা রাজত্ব কেউ ছিল না অতএব কুরআন শরীফের জ্ঞান বড় জ্ঞান আমার আল্লাহ পাক মুসলমানদেরকে সেরা জ্ঞানী করেছে তাদের নবীকে ইলমের আল্লাহ পাক স্পেশালিটি দিয়েছে আর তাদের করে আমার আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী কিতাব কুরআনুল কারীম দান করে দিয়েছে জেনে বলেন আজ সেই কুরআনিয়া মাদ্রাসার জলসা আজ সেই কুরআনিয়া মাদ্রাসার জলসা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ওই আলেমদের দলভুক্ত, ওই আলেমদের দরবারের গোলাম, ওই আলেমদের যারা হুজুর পাকের বদনাম করেন, মানুষের সঙ্গে হুজুর পাকের নাম করে হুজুর পাকের ইজ্জতের কথা শুনিয়ে মানুষের, প্রতিটা মানুষের দিলে রাসূলুল্লাহর মহব্বত আছে না নেই? আছে। যখন হাক্কানি আলেমরা ওয়াজ করে, হুজুরের কথা শোনার সঙ্গে সঙ্গে যে মহব্বত আছে ওদের জিজ্ঞাসা চিহ্ন পয়দা হয় না, মহব্বতে আরো ইজাফা হয়ে যায়, মহব্বত আরো জোশ মেরে ওঠে। জোরে বলেন। অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত রাখবেন, আলেম ওলামাদের সঙ্গে সাথী হয়ে থাকবেন, আলেমদের সোহবত লাভ করবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, এই সাদিকিন এর ব্যাখ্যা করলো আলেমরাই বলে, আলেম ছাড়া ওলি হতে পারে না, আলেম ছাড়া সাদিকিন হতে পারে না, আলেম ছাড়া সালেহিন হতে পারে না, আলেম ছাড়া গস কুতুব হতে পারে না। অতএব আলেম ওলামাদের সঙ্গী সাথী হবেন, তাদের আলেম বানানোর কারখানা আপনারা সাহায্য সহযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ। এবং আপনারা আপনাদের ঘরের ছেলেগুলোকে আলেম বানাবেন, বলেন ইনশাআল্লাহ। আলেম বানাবেন, দুনিয়ার শিক্ষা দিচ্ছেন, আখিরাতের শিক্ষা, ইলম সবচেয়ে বড় জ্ঞানের কিতাব কুরআনুল কারীমের শিক্ষা দান করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমাদের সকলকে হুজুর পাকের বিয়াদবি থেকে বাঁচান, আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সেই আকামউল্লাহ রাসূলুল্লাহকে সালামের তৌফিক